হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখানে দেখতে পাচ্ছি চাটা হয়ে গেছে। চা হয়ে গেছে, কিন্তু চা খাওয়ার মানুষটা এখনো ঘুম থেকে ওঠেনি। আমার সকালবেলা উঠে চান দান পুজো করা সব হয়ে গেছে। ওনার জন্য অপেক্ষা করছি যে উঠবে, তারপরে চা করব। দেখাবো না? তো এই যে সবে মাত্র উঠলো, দেখাই যাচ্ছে না। তো এই যে উঠলো। এখন কি ব্রাশ করতে যাবে? নাহলে কিন্তু ঠান্ডা চা খেতে হবে, শরবত চা। তো এই উঠলো, আর এই যে কালকে জামা কাপড়গুলো ভাঁজ করা আছে, ওগুলো এখনো জায়গাটা রাখা হয়নি। আর চায়ের সঙ্গে কি আছে আজকে স্পেশাল, সেটা তোমাদের দেখাচ্ছি। দুজনের দু রকম কাপ নিয়েছি, কেননা আমি একটু কম খাবো, তোর জন্যই ছোটো কাপটা নিলাম আমি। আর ওনার জন্য দিয়েছি একটা আজকে কফি মাগের মধ্যে ভর্তি করে চা দিয়েছি। তার কারণ হচ্ছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তার কারণ হচ্ছে যে পকোড়ার জন্য ওনাকে কফি মাগের মধ্যে চা দিয়েছি বেশি করে। তারা একটু লাইট দিয়ে দেখা যায় যে পালং শাকের পকোড়া আর চা সকাল সকাল। কেমন লাগবে? গুড মর্নিং বলো, জোরে বলো, শুনতে পাচ্ছি না। এটাই আমাদের ব্রেকফাস্টটা করে নি। चा ठीक है? ब्रेकफास्ट का मतलब क्या होता है? पता नहीं, आप बताए। ब्रेक द फास्ट। रात में नहीं खाते हैं ना, फास्टिंग होता है वन काइंड ऑफ, क्योंकि 12 घंटा या 10 घंटा होता है इसके। और लंच का कोई मतलब नहीं है। और डिनर भी मतलब नहीं है। और ब्रेकफास्ट मतलब जो फर्स्ट रहते हैं उसको ब्रेक करते हैं, मतलब ब्रेकफास्ट। वाह, बहुत अच्छा एक्सप्लेनेशन दिया आपने। খাও এখন, চাটা ঠিক আছে তো? পকোড়াটা বিস্কুট লাগবে না আজকে? ঠিক আছে, আমাদের চা পকোড়া হয়ে গেছে। তারপরে এখন গল্প করলাম, সরো একটুখানি। আর এখানে বসে বসে উনি দেখছে সিনেমা। কি সিনেমা দেখছো বলো? ফুকরে তো 3টে পার্ট, এটা হচ্ছে ফুকরে রিটার্নস। হ্যাঁ, সেকেন্ড পার্টটা। এই ফুকরের সব কটা পার্টই সুন্দর, কিন্তু এই সেকেন্ড পার্টটা বেশি ভালো লাগে না? তো তোমরা যারা দেখে থাকবে তাদের নিশ্চয়ই কমেন্ট করে বলো তোমাদের ফুকরার কোন পার্টটা বেশি ভালো লাগে। হ্যাঁ, ফুকরের কোন পার্টটা বেশি ভালো লাগে। তো মা ভিডিও দেখে বলছিল তুমি নাকি খুব অনেক টেনশনে আছো, চিন্তায় আছো, হাসছো না ভিডিওর মধ্যে। আমি তো বললাম যে তুমি তো সবসময় দাঁত বের করেই থাকো, সবসময় হাসতে থাকো, মা নাকি দেখেই না নাকি তোমাকে টেনশনেই দেখে শুধু। তো বলে তো তোমার কি কোনো টেনশন আছে? না, খালি একটাই টেনশন। তো মেসেজ এসছে এটা। তো আমরা এখন মুভিটা দেখছি। আর আজকে আমাদের লাঞ্চের না কোনো টেনশন নেই, আমার আজকে খাবার বানাতে হবে না, সেটা তোমাদের পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো কি খাচ্ছি সেটা ওই দেখো, মা ঠিকই বলেছে যে তুমি শুধু মোবাইলে ক্যামেরা দেখলে শুধু হাই তুলতে থাকো। ক্যামেরা দেখে শুধু হাই আসে ওনার, জানি না। তো চলো আমরা সিনেমাটা দেখি এখন, পরে তোমাদের দেখাচ্ছি আমাদের লাঞ্চে কি আছে। আজকে আমার রান্না করতে হবে না। তো আমি এখন বানালাম হচ্ছে ম্যাঙ্গো লস্যি। হয়ে গেছে, একটুখানি উপর দিয়ে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিই। এ বাবা, সাইড দিয়ে পড়েই গেল। তারও আর একটু আছে, এটার মধ্যে দিয়েছি আমি একটুখানি কাজু আর আলমন্ড বাদাম। একটাই আম ছিল তো, তার জন্য একটু কম হয়ে গেছে। আম ছিল না, একটাই ছিল, তার জন্য ভাবলাম ম্যাঙ্গো লস্যি করে খাই দুজন। কেমন লাগছে দেখে ম্যাঙ্গো লস্যি? বড়টা নাও, বেশিটা নাও। उसमें ड्राई फ्रूट ज़्यादा है। ड्राई उसमें है ना और थोड़ा। আমি দিচ্ছি, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। তো আমি এরকম করে ধরে আছি কেন সেটাই ভাবছি। আমি আসছি, ড্রাই ফ্রুট ভালো হয়েছে তো? তো আজকে যেহেতু রান্না বান্না নেই, তো এমনিতেও গুছিয়ে রাখি হাজব্যান্ডের পুরো আলমারিটা। তো সব গুছিয়ে রাখলাম, জামা টামা সব ধোয়া ছিল সেগুলো রাখলাম, তো দেখালাম সকালবেলা। তো এগুলো সব গুছিয়ে রাখলাম। আগে একদিন দেখেছিলাম কোথায় কি রাখি হাজব্যান্ডের। এখানে সব প্যান্টের কালেকশান, এখানে টি শার্টের, এখানে শার্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট সব, আর নিচে সব জ্যাকেট প্যাকেট সব কিছু তো রেখে দিলাম। এখন আজকে একটু
যে এক্সট্রা মশলার প্যাকেটগুলো থাকে বা এক্সট্রা জিনিসপত্রগুলো থাকে সেগুলো এখন গোছাবো, সেগুলো সব বাইরে রাখা আছে, এখন সেটাও গোছাবো। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখানেও আছে কত কিছু। ও প্যান্টটাও রাখিনি, তো এটাও রেখে দিই। তো চলো, তারপরে এগুলো সব এক্সট্রা থাকে, তো এগুলো কোটোর মধ্যে ভরে রাখি, তারপরে এক্সট্রা থাকে তবে এটার মধ্যে রাখি। তো এগুলো সব একটু গুছিয়ে রাখলাম। আর এখানে তেলের বোতল, যে নতুন নতুন যে বোতল থাকে ওইখানেও থাকে, এখানেও এক্সট্রাগুলো রেখে দিই। তো এখানে সব গুছিয়ে টুছিয়ে রাখলাম। তারপর দেখি এখন কি করি। আর খাবারটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। এই যে আমাদের লাঞ্চ, কালকে দিয়েছিলাম ফুচকা এটা করে, তো বান্ধবী এটা দিয়ে গেছে নান আর কি জানো পনির কি জানো পনির লাবাবদার। তো এটা দাঁড়াও দেখাই, এই যে তো খেয়ে নি এখন। তোমরা কারা আমার মতো নারকেল দিয়ে মুড়ি দিয়ে, যে নারকেলটা কোরালাম এইমাত্র, নারকেলটা দিয়ে দেবো, এরকম খেতে ভালো লাগে। অর্ধেকটা নারকেল নিয়েছি এখানে, তো পুরোটাই, অর্ধেকটাই কুড়িয়ে নিয়েছি, অর্ধেকটাই পুরোটাই দিয়ে দিলাম। আর এর সঙ্গে দেবো ও একটুখানি চিনি, এইটুকুই দেবো, চিনি আর দেবো না। তো এরকম করে কার কার খেতে ভালো লাগে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে যে মুড়ি দিয়ে নারকেল দিয়ে আর চিনি দিয়ে খেতে। তো এটাই এখন মাখবো আর দুজনে ব্যালকনিতে বসে খাবো। তো উনি অলরেডি এখানে বসেছে, তো এটা আমি মেখে নিয়ে যাব। পায়রা, ওই ছেলেগুলো পায়রা পোষে না ওগুলো, ওইখানে একটা ইয়েও আছে পায়রার, খাঁচাও বানিয়েছে। ওই দেখো পায়রাগুলো ধরছে কি সুন্দর, মুড়ি দিয়ে নারকেল দিয়ে চিনি দিয়ে খেতে। আমাকে তো একবার দিলেও না, বললেও না খেতে। তোমার কেমন লাগে খেতে? কি না করবে কেন? না না, টিনের ওপর দাঁড়ালেও ই হয় না, ঢুকে যায় না ভিতরে। আর অ্যাডভেস্টও তারও শক্ত। কি বলছে তুমি? কেউ বুঝতে পারেনি। ওই যে উনি বলছিল যে ছেলেগুলো দাঁড়িয়েছে, ওগুলো পা ঢুকে যাচ্ছে না ভিতরে। ওই তো যাই হোক, ওগুলো অনেক শক্ত। দেখো হাঁটছে, একটু নড়ছেও না, টিনটা শক্ত আছে অনেক। তোমরা খেয়ে নি একটু। সারাদিন তো আজকে খেয়ে বসে শুয়ে বসে কাটিয়ে দিলাম। হ্যাঁ, এক একদিন এরকম কাটানোও ভালো। সামনের সপ্তাহে ওনার যেদিন ছুটি থাকবে তোমরা একটা ভালো একটা ব্লগ দেখতে পারবে, তাই তো? এদিকে তাকে বলো, সামনের সপ্তাহে একটা ভালো ব্লগ দেখতে পারবে। সপ্তাহে দুদিন তো ছুটি থাকে, তার মধ্যে একদিন একটা ভালো ব্লগ দেখতে পারবে সামনের সপ্তাহ থেকে। কি বললে? ঝগড়াটা তো তুমিই করো, দুদিন ধরে তো ছাদেও যাচ্ছে না। তোমাকে একা রেখে যাবো তুমি যদি ভয় পাও? তার জন্য যাচ্ছি না। না মানে কালকে থেকে ডিউটি, অফিস শুরু, তো কালকে থেকে যাবো। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ কি করছি। হাজব্যান্ডের শার্টের বোতাম লাগাচ্ছি। আয়রন করার পর উনি দেখতে পেরেছে যে এটার মধ্যে নেই, বোতাম নেই, তাই না? বোতাম তো এক্সট্রা থাকেই সবসময় ঘরে, তো বোতামটা ফটাফট লাগিয়ে দিচ্ছি। তারপরে আমরা কোথায় যাব বলে দাও? আমরা যাব দেওরের ঘরে বাচ্চাদের সঙ্গে দেখা করতে। আর ওদের বার্থডে কেকটা আজকে কাটবে, একবারে ওইখান থেকে ডিনার করেই আসবো আমরা, তাই না? ঠিক আছে। बड़ा ये लगे কেমন सुई একটা ছোট সুই নেওয়া দরকার ছিল, তো ওই তাড়াহুড়ার চোটে হয়ে গেছে। আমি কিন্তু দাঁত দিয়ে না সুতো কাটতে পারি না, আমার বিশাল দাঁতের মধ্যে শিরশির করে, তাই না? তুমি কাটতে পারো? দাঁড়াও, কেচি দিয়ে কেটে দিই। তো
তো হয়ে গেছে, এখন যে রেডি হয়েই গেছি দেখতেই পাচ্ছ। রেডি হওয়ার পরেই ওই যে দেখলাম বোতাম নেই, তো এখন আমরা বেরোচ্ছি। তো তোমাদের সঙ্গে একবার ওইখানে গিয়ে তারপর দেখাচ্ছি। কোথায় ট্রাফিকে আটকে গেছি। প্রত্যেকবার এই জায়গাটাই তোমাদের দেখাই, তাহলে চিনতে পারবে। এই দেখো, এই বিল্ডিংটা দেখে নাও, এটা হচ্ছে ও ফার্মের সামনে যে মেট্রো লাইন, এই মাত্র গেল একটা ট্রেন। প্রত্যেকবার এখানেই আমরা আটকাই, কারণ এই ট্রাফিক সিগন্যালটা অনেকটা বড় চারোদিক দিয়ে, মানে এখানের থেকে সব জায়গায় যাওয়ারই বাস পাওয়া যায় না। এখানে স্কার্ফটা দিয়ে নিয়েছি মাথার মধ্যে, না হলে চুলটা একদমই হয়েছে এলোমেলো হয়েছে ছেড়েছে। চলো চলো চলো, কেক আর এই যে এটা হচ্ছে আর চিসমান রেডি হয়ে গেছে, আর ওই যে সুতোকৃতি। এখন হবে কেক কাটা। হাই করলে না, হাই। কেক খাবে, এখন হচ্ছে কেক খাবে। এই যে আসলাম, আর এই যে একটুখানি ডেকোরেশন করেছে, এটা গত বছরের, ওই ছোট ছোট দেখতে পাচ্ছ, এটা গত বছরের। আর এই যে এটা মানতে আসো, কত দূর থেকে টাটা হচ্ছে। দেখুন কেউ ভয় করছে। হ্যাপি বার্থডে টু ইউ। কাটো কাটো, ধরো। হ্যাঁ, এই যে কোনো একদিন ধরো, দুজনে। দেখো কেক কাটবে না, খাওয়ার জন্য ব্যস্ত, কিন্তু হ্যাঁ এই তো। হ্যাঁ, এবার খাইয়ে দাও একটু একটু। এই কিছু রাখাবে না, খাওয়ার জন্য তো এত ব্যস্ত ছিল। একটুখানি খাও, একটুখানি খাও। हम लोग खा लेते आप खाए। দোকান পুরো বন্ধ বন্ধ করে সব জিনিসপত্র মালপত্র তোলা হয়ে গেছে। আমি চিবির মধ্যে দিয়ে একদম ঢুকে শশা নিতে এসেছি। তো শশা নিয়ে আর দেখি কি দোকান পুরো বন্ধ, চারিদিকে দোকান বাজার সব বন্ধ। আমরা এসেছি এত রাত্রে, খোলা থাকে। শশা নেওয়ার ছিল, শশাটা নিয়ে নিয়েছি। এখন যাও বাড়ি। উনি এখন একটু ফোনে ব্যস্ত আছে, বাড়ি গিয়ে তারপরে। আর আমরা ওখানে খাওয়া দাওয়া করে খেতেই গেছিলাম। তো কী কী খাইয়েছিল তোমাদের বলেই দিচ্ছি। ওখানে কাবলি ছোলা, পনির আর লুচি, মিষ্টি আর পায়েস। তো তোমাদের দেখায়নি, তখন বাচ্চাগুলো মোবাইল দেখছিল তো গান চালিয়ে, ওরা কপিরাইট চলে আসবে, তার জন্য আর দেখাতে পারিনি। তার জন্য আর কেক তো খেয়েছি। তো সেই যে খাওয়া দাওয়া করে আসলাম, কথা বলিনি। তারপরে তো আজকে ভাবলাম এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে ব্লগটা এন্ড করি। মাঝ রাস্তায় নয়, এই রাস্তা মাঝ রাস্তায় গাড়ি ঠোক দেবে না। বলে যদি কিছু ভালো লাগে তার লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি। বাই বাই, গুড নাইট। গুড নাইট বলে, গুড নাইট।